খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন অযোধ্যার রাম মন্দির সহ হিন্দু মন্দিরগুলোকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন। খালিস্তানি বিখ্যাত জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন এবার রাম মন্দিরে বড়সড় হামলার হুমকি দিয়েছেন। 6 ফর জাস্টিস এর নিষিদ্ধ গোষ্ঠী প্রধান দাবি করেন আগামী 16 এবং 17 নভেম্বর অযোধ্যার রাম মন্দির এবং অন্যান্য আরো বেশ কয়েকটি হিন্দু মন্দিরের ভিত নাড়িয়ে দেওয়া হবে। ওই দিন রাম মন্দিরে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। কানাডার ব্রাম্পটনে রেকর্ড করা ভিডিওতে সংস্থা উস্কে দিয়েছেন এই জঙ্গি। গত মাসে পান্নুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এবার রাম মন্দির ওড়ানোর হুমকি। পান্নুন বলেছেন, আমরা অযোধ্যার ভিত কাঁপিয়ে দেব। কানাডার হিন্দু সাংসদকে উদ্দেশ্য করেও হুমকি দিয়েছেন গুরপতবন্ত সিং পান্নুন। সম্প্রতি কানাডায় হিন্দু মন্দির, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য কানাডা সরকারকে বার্তা দিয়েছে ভারত সরকার। এর মধ্যেই আবার নিষিদ্ধ খালিস্তানি গোষ্ঠী 6 ফর জাস্টিসের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের লেখা একটি পুরনো চিঠি ফের সামনে এলো। দেখা যাচ্ছে চিঠিতে পান্নুন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কানাডায় ভারতের হাই কমিশনার সঞ্জয় কুমার বর্মাকে বহিষ্কারের কথা বলেছেন। পান্নুন সঞ্জয় কুমার বর্মাকে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত থাকার জন্য অভিযুক্ত করেন। নিউ দিল্লি এবং অটোয়ার মধ্যে কূটনৈতিক বিরোধের মধ্যেই এই পুরনো চিঠি সামনে এসেছে। হরদীপ সিং নিজ্জর হত্যার জন্য ভারতকে দায়ী করেছেন জাস্টিন ট্রুডো। পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয় যখন কানাডা ভারতের হাই কমিশনার সঞ্জয় কুমার বর্মা এবং আরও কয়েকজন নিজ্জর হত্যা মামলায় পারসন অব ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করে। এই বিষয়ে কংগ্রেসের তরফে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। অজয় রায় কাंग्रेस নেতা, তিনি কি বলেছেন শোনাবো। किसी के अंदर ऐसी हिम्मत नहीं है जो किसी भी स्थल को हिला पाएगा, बिगाड़ पाएगा। वो भगवान राम की नगरी है, वहाँ निश्चित तौर से अमन चैन कायम है और किसी का मंसूबा इस देश में कामयाब नहीं होगा। पूरे हिंदुस्तान की जनता, हिंदुस्तान के लोग एकजुट हैं और हिंदुस्तान जो अमन चैन पसंद देश है और भगवान राम की नगरी हम सब लोग एक एक लोग समर्पित हैं, कोई कुछ नहीं बिगाड़ पाएगा। কিছুদিন ধরে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যাকে বলে একেবারে তলানিতে ঠেকেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি কানাডার খালিস্তানিদের উপর হামলার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগে সরব হয় কানাডা। কানাডার তরফে এই অভিযোগ করার পর অবশ্য হাত গুটিয়ে বসে থাকেনি ভারত। এই অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছে ভারত সরকার। কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভারতে কর্তব্যরত কানাডা হাই কমিশনের পদস্থ দূতাবাস কর্মীকে তলব করে ভারত। এই উত্তেজনার পরিস্থিতিতে এবার ভারতকে বিশেষ সাইবার থ্রেটের তকমা দিল কানাডার ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট। 2025-26 কানাডার এই রিপোর্টে ভারতের গায়ে এই বিশেষ সাইবার থ্রেটের তকমা সেটে দেওয়া হয়েছে। 2023 সালে জুন মাসে খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতীয় এজেন্ট জড়িত বলে এখনো মনে করে কানাডা। যদিও কানাডার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়। ভারতে কর্তব্যরত কানাডা হাই কমিশনের পদস্থ দূতাবাস কর্মীকে তলব করে ভারত। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, কানাডা সরকারের অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাতেই একজন পদস্থ দূতাবাস কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। জয়সওয়াল বলেন, শুক্রবার আমরা হাই কমিশনকে চিঠি দিয়ে একজন কূটনীতিককে তলব করেছি। জননিরাপত্তা এবং জাতীয় সুরক্ষা স্ট্যান্ডিং কমিটির কাছে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। সম্প্রতি কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন পাবলিক সেফটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কমিটির সামনে বলেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খালিস্তানি উগ্রপন্থীদের উপরে হামলার নির্দেশ দিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই আখ্যা দেন। তিনি জানান, কানাডা হাই কমিশনের এক প্রতিনিধিকে সমন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক চিঠিও পাঠানো হয়েছে এই মর্মে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ডেপুটি মন্ত্রী ডেভিড মরিসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতের
তীব্র প্রতিবাদ জানাচ্ছে। প্রসঙ্গত নির্ঝর হত্যাকাণ্ডকে ঘিরে গত বছর থেকে ভারত কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল কানাডা, যা ঘিরে দুই দেশের সম্পর্কে চাপানোতর শুরু হয়। এই পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি স্বীকারোক্তি সামনে আসে। ট্রুডোকে বলতে শোনা যায় যে ভারতের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করা হয়নি। ভারত কানাডার সম্পর্ক গুরুতর নিম্নে পৌঁছচ্ছে। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা সংক্রান্ত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কানাডা প্রমাণের পরিবর্তে শুধুমাত্র গোয়েন্দা তথ্য দিয়েছে ভারতকে। এতেই উত্তেজনা আরও বেড়ে যায়। জাস্টিন ট্রুডো তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের। Work behind the scenes to try and get India to cooperate with us. Their asks of us was, well, how much do you know? Give us the evidence you have on this. And our response was, well, it's within your security agencies. You should be looking into how much they know. You should be engaging. It's, oh, no, tell us what you know. Show us the evidence. And at that point, it was primarily intelligence, not hard evidentiary proof. So we said, well, let's work together and look into your security services and maybe we can get that done. No. খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যার অভিযোগ ঘিরে ভারত কানাডা চাপানোতর অব্যাহত। এই প্রেক্ষাপটে নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতের বিরুদ্ধে কোনো প্রমাণ পেশ করতে পারেনি তাঁর সরকার। বুধবার একথা স্বীকার করেছেন যে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই স্বীকারোক্তির পর সরব হয় ভারত। কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েনের জন্য ট্রুডোর ঘাড়েই দায় চাপায় নয়াদিল্লি। ট্রুডোর আচরণ দাম্ভিক বলেও আক্রমণ শানায় ভারত। এবার রীতিমতো একটা হুমকির কিন্তু বাতাবরণ তৈরি হয়েছে বলা যেতে পারে। খালিস্তানি বিখ্যাত জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পানুন এবার রাম মন্দিরে বড়সড় হামলার হুমকি দিয়েছেন তিনি। আগামী 16 এবং 17 নভেম্বর অযোধ্যার রাম মন্দির এবং অন্যান্য আরও বেশ কয়েকটি হিন্দু মন্দিরের ভিত নাড়িয়ে দেওয়া হবে। ওই দিন রাম মন্দিরে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। কানাডার ব্রাম্পটনের রেকর্ড করা ভিডিওতে সংস্থা উস্কে দিয়েছেন এই জঙ্গি। গত মাসে পান্নুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এবার রাম মন্দির ওড়ানোর হুমকি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।